আরে আমি দিতেছি, এক এক করে দেবো আমি। আই তামিম কই, তামিম বুঝতেছেন এই যে হ্যাঁ এটা দেখ। আই থ্যাংক ইউ ভাইয়া। ভাই একটু আস্তে কথা বলা যায় না? জোরে তুমি নিজে একাই কথা বলতেছো। আপু আমরা তো আজকেই কথা বলতেছি, আপনি আমার বললেন একটু কমান। আপনি বাড়িওয়ালার ছেলে হচ্ছেন তাই বলে যখন তখন যেরকম ইচ্ছে চিল্লাচিল্লি করবেন? আমি তো ঘুমাচ্ছিলাম, তাই না? আমাদেরকে কি মানুষ মনে হয় না? কি ভাবেন আপনি আমাকে? ভাড়াটিয়ার মেয়ে ভাবি। ফালতু যত। এক্সকিউজ মি, এটা কি ধরনের অভদ্রতা? এখানে অভদ্রতার কি দেখলেন? আমার বই আমি ফেরত নিচ্ছি। তাই বলে পড়ন্ত অবস্থায় আমার কাছ থেকে বই কিনে নেবেন? পরন্তু আপনার বাংলা ভোকাবুলারি তো দুর্দান্ত। শুনুন এসব এই বইটই না পড়ে এক কাজ করুন, আমাদের দেয়াল পত্রিকার জন্য একটা লেখা লিখে ফেলুন। আজকে সন্ধ্যার মধ্যে জমা দেওয়ার শেষ সময়। বাহ, সবার লেখা তো চলে আসছে, তাহলে চল কাজ শুরু করি। ভাইয়া আমার লেখা কি ছাপানো হবে? অবশ্যই হবে, কিন্তু কোনো কপি লেখা ছাপানো হবে না ভাইয়া। এই হৃদয়, জি ভাই। তোর বোনের লেখা কই? সে বলেছে যে লেখা দিবে না। দিবে না? না। দিল না? আই কাজ শুরু কর। ইউনারেল তোকে করবো, অন্ত্যেষ্টিক্রিয়া তোকে করবো। কোলা পায় না। আপনার সমস্যাটা কি বলেন তো? আপনি বাচ্চা কাচ্চাদেরকে ব্রুটালিটি শেখাচ্ছেন কেন? আমি তো ওদেরকে ভ্রাতৃত্ব শেখাচ্ছি। গতকাল রাতেই ওদেরকে নিয়ে আমি তারাবির নামাজ পড়লাম। মোটেও না, আপনি বাচ্চাদেরকে প্রাণী মারা শেখাচ্ছেন। আমার যে ভাই জীবনে কোনোদিন একটা মশা মারে নাই, তার পাল্লায় পড়ে এখন ইঁদুর মারা শিখছে। মারিনি তো, শুধু ফাঁদে ফেলছি। ইঁদুর মরেনি, ওরা বেঁচে আছে। এই দেখুন এখনো বেঁচে আছে। আর প্রাণী নির্যাতন করার অপরাধে আমি কিন্তু আপনার নামে মামলা করতে পারি। পারবেন না? কেন পারবো না? আপনি হয়তো ভুলে যাচ্ছেন, আমার বাবা একজন অ্যাডভোকেট। আইন আমার ভালোই জানা আছে। ইঁদুর নিধন কোনো অপরাধ না। মানে হলো প্রতি বছর 2900 কোটি টাকার ফসল নষ্ট করে এই বজ্জাত ইঁদুর, এবং সরকারিভাবে ইঁদুর নিধন কর্মসূচি পালন করা হয় প্রত্যেক বছর। গত বছরও 1,20,00,000 ইঁদুর মারা হয়েছে, এবং সরকারিভাবে সেরা ইঁদুর নিধনকারীকে পুরস্কৃতও করা হয়েছে। আপনি এই সমস্ত ফিগার মাথায় নিয়ে ঘুরেন? এটা তো আর মেয়েদের ফিগার না যে মাথায় নিলে সমস্যা হবে। শুনতে পাচ্ছি না। সুপ্রিয় দর্শক মন্ডলী, আজকে চান্নাত উপলক্ষে আমাদের দেয়াল ম্যাগাজিনের শুভ উদ্বোধন করা হবে, এবং এই শুভ উদ্বোধন করবে আমার শ্রদ্ধেয় মা এবং আমার শ্রদ্ধেয় আন্টি। এই যে মা, তুমি কবিতা লিখেছ? কি করবো বল, পাগল ছেলেটা তো ছাড়লো না। বাবাও লিখেছে? বাবা ঠিক আছে, আমরা তাহলে ওই পরের প্রোগ্রামের প্রিপারেশন নেই নাকি? হ্যাঁ ঠিক আছে, একটু দেখি। একটু ব্যাকা আছে। এই জায়গাটা খালি কেন? ওইটা একজন লেখা জমা দেয়নি তো, তাই তার স্মৃতিতে এই জায়গাটা উৎসর্গ করা হয়েছে। আপনার তো আবার এই মফস্বলের ব্যাপার স্যাপার একদমই ভালো লাগে না। না ওরকম কিছু না, আমি আসলে ভেবেছিলাম এটা তো বাচ্চাদের কাজ। ভেবেছিলেন বাচ্চাদের কাজ, সেখানে বাবা মারাও কেন শরীর হচ্ছে? কত সিলি বিষয়টা, তাই না? এখন আর তো এইসব ভাবছেন না নাকি? বাহ, ভালো লাগছে যে আপনি বিষয়টা এনজয় করছেন। আপনাকে কে বললো আমি এনজয় করছি? তো করছেন না? ও আপনি এনজয় না করলেও হাসেন। বাহ দারুণ। আমি যাই। ও বাই দ্য ওয়ে, ডিনারের পর আসছেন তো? কোথায়? নিচে। কেন? আজকে চাঁদ রাত না? প্রতি বছর এই পাড়ায় চাঁদ রাতে ঈদ আনন্দ অনুষ্ঠান উদযাপন করা হয়। এই আপনি গান টান কিছু পারেন তো? না। ব্যাড লাক। কেন? সুন্দরী নারী অথচ কিচ্ছুই পারে না। আপনি তো দেখছি পুরো একটা মাকাল খোল। মাকাল ফল ঠিকই বাগদাসের অন্য কোনো প্রজাতি নাকি? খা বাবা, আমি খাই। ঠিক আছে, আমি খাওয়াবি। ইরে কত টাকা হলো? আপু তো সালামি 10% আমাকে দে। কেন? এটা নাকি পাড়ার নিয়ম, যে যত সালামি হবে তার থেকে 10% সালামি ফাইন ব্যাকে দিত। এই তো আবার কোন ধরনের চাঁদাবাজি? এটা পাড়ার নিয়ম, সবাই দেয়, তোরও দিতে হবে। আমি দিব না, ভাগ এখান থেকে।
আপনি বাচ্চাদেরকে চাঁদাবাজি শেখাচ্ছেন কেন শুনি? এই সব কিছুতে এত নেগেটিভিটি খোঁজেন কেন? চাঁদাবাজির মধ্যে তো আমি কোনো পজিটিভ কিছু খুঁজে পাচ্ছি। চাঁদাবাজি এটাই পাড়ার ঐতিহ্য, যেটা আমি অনেক বছর ধরে করে আসছি। আজব জিনিস। এটার মধ্যে আবার ভালো কাজের। ভাই এই যে সবাই নিয়ে চলে আসছি। খুব ভালো করছিস, এখানে লাইন ধরে ওরে দাঁড় করায় দে, খাবারগুলো দিয়ে দে। লাইনে দাঁড়াও, এক এক করে আসো। এই নাও, এটা তোমার ঈদের সালামি, ঠিক আছে? তাই খাবার দিয়ে দে। হ্যাঁ, খাবার দিয়ে দে। এই যে নতুন নোট, তোমার ঈদের সালামি, এইটা তোমার। হাসি দাও, হাসি। এইটা নাও তোমার। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। যাও যাও যাও, সবাই যাও, বাসায় যাও। এই এটা নে। আপনি একবার আমাকে চোর ভাবেন, একবার ভাবেন চাঁদাবাজ, ভালো কিছু ভাবতে পারেন না? এখন থেকে ভাববো। মনে হয় না পারবেন। এটা নিন। থ্যাংক ইউ। বাবা, আপনার সালামির 10% এত টাকা? এটা আমার সালামের 100%। থ্যাংক ইউ। সালামির অর্থনীতি নিয়ে কখনো ভেবে দেখেছেন? সালামির আবার অর্থনীতি আছে নাকি? সারা দেশে প্রতি বছর কত মানুষ সালামি দেয়? 1 কোটি? 1 কোটি? বেশি বলে ফেললাম। আচ্ছা ধরুন 50 লাখ মানুষ 1000 টাকা করে সালামি দেয়, তাহলে এই সালামির ট্রানজাকশন গিয়ে দাঁড়াচ্ছে 500 কোটি টাকা। এখন এই 500 কোটি টাকা 10% কত হয়? 50 কোটি। এই 50 কোটি টাকা আপনি যদি প্রতি বছর গরিবদের মাঝখানে বিলিয়ে দেন, তাহলে তারা কত সুন্দর করে ঈদ উদযাপন করতে পারে। একবার ভেবে দেখেছেন? তাই তো। এখন আবার ভাববেন না আমি এসব ফিগার মাথায় নিয়ে ঘুরি নাকি, এগুলো ভাববেন না। না না, এমন কিছু ভাববো না। বাহ, সুন্দর হয়েছে তো। আপনি চুরি করে আমার কবিতা পড়লেন কেন? আমি তো চোর, অ্যাকর্ডিং টু ইউ। দ্যাটস ট্রু। কাঁধে ব্যাগ। আজকেও নিশ্চয়ই আপনি উদ্ভট একটা প্ল্যান করছেন, তাও আবার সকালবেলা। ঈদের পর দিন তো মানুষ একটু বেলা পর্যন্ত ঘুমায়। আপনিও তো উঠে গেছেন। আমার তো রাতের বেলা ঘুমই নেই। কেন কেন? সব কারণ বলতে হয় না। আপনার না পড়ন্ত বই শেষ করে ফেলবেন। আবার কেড়ে নেবেন না তো? ও বাই দ্য ওয়ে, মফস্বলের ঈদও কিন্তু খুব মজার হয়। এখন এই শহর বা মফস্বলের উপর কিন্তু নির্ভর করে না আপনার ঈদ উদযাপন, এটা পুরোপুরি নিজের উপর নির্ভর করে। আমি যে কোনো জায়গায় মজা করে ঈদ উদযাপন করতে পারি। সেটাই শিখলাম। ও এখন থেকে আমার বুক সেলফের দায়িত্ব আপনার। যত ইচ্ছা বই নিয়ে পড়তে পারেন, তবে একটা শর্ত আছে, ফেরত দিতে হবে। আর বাচ্চারা যদি বই নিতে চায় হিসাব রাখবেন। ও আরেকটা নিয়ম আছে, যদি একটা বই নেয় তার বিনিময়ে আরেকটা বই বন্ধক রাখতে হবে। এটা নিশ্চয়ই আপনার উদ্ভট নিয়মগুলোর মধ্যে একটা। কিন্তু এই দায়িত্ব আপনি আমাকে দিচ্ছেন কেন? কারণ আমি ঢাকা চলে যাচ্ছি। এক্ষুনি? এখন না গেলে তো সেল করবো। কালকেই তো মাত্র ঈদ গেল, আর একটা দিন থাকলে হয়নি? থাকবো বলছেন আপনি? আমি বললেই থাকবেন? একবার বলেই দেখুন না। তাহলে থেকে যান। দেখে দেবো কি করেছে, ঈদ উড়বে দেখে ফেলে দিয়েছে। শয়তান ছেলেরা গেলি কই? পাইম এই ফাইট গাইড এদিকে আয়, আলো সামনে আয়। পাইম কে দেখেছি? না আঙ্কেল। ইসলাম। কোথায় গেল ছেলেটা? সরি 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 সরি, ইচ্ছা ছিল কিন্তু উপায় নেই। আমার এখন ঢাকা ব্যাক করতে হবে। বাবা যদি জানতে পারে আমাকে মেরেই ফেলবে। আপনি তো মাকে বুঝিয়ে বলবেন প্লিজ। হ্যাঁ ওকে নিতু, হ্যাঁ আমি কিন্তু পালাচ্ছি। আমার চোর বলে চেঁচামেচি করবেন না। ঠিক আছে। আরেকটা কথা ঋতু, যে কোনো মূল্যে হোক কফিনটা উদ্ধার করে প্লিজ ওদের দাফনের ব্যবস্থা করুন, না হলে কিন্তু ইঁদুর দুটো অভিশাপ দিবে যে যে কি? আর কোনোদিন প্রেম হবে না। সেটা তো অলরেডি হয়ে গেছে। কি হয়েছে? প্রেম। কার সাথে? আপনি ঢাকায় যান, এক্সাম দিন, তারপর বলবো। আমি অপেক্ষা করবো। ঠিক আছে। বাই বাই। आज तू मेरा तन बदन मैं प्यासा